নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পুঁইমিটুলির বড়া। আপনারা পুঁইমিটুলি ভাজাও খেয়েছেন, এমনকি তরকারিও খেয়েছেন, কিন্তু আজ আমি বানাবো পুঁইমিটুলির বড়া। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পুঁইমিটুলি। এগুলো কিন্তু পুরো কচি, একদম পাকা মিটুলি নিয়ে নিই। পাকা মিটুলিটা একটু শক্ত লাগবে বলে আমি কচি দেখে মিটুলি নিয়ে নিই। এটাকে ধুয়ে এবং কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এখানে আমি মসুর ডাল ভেজানো নিয়ে নিয়েছি। ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি 5-6টা রসুনের কোয়া। ডাল আর রসুনটা আমি একসাথে মিক্সিতে পিষে নেব। সামান্য জল দিয়ে আমি মিক্সিতে পিষে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন আমার পেষানো হয়ে গেছে। এবার কেটে রাখা পুঁইমিটুলির মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ বেসন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। বড়াটা মুচমুচে হওয়ার জন্য আমি চালের গুঁড়োটা দিয়েছি। আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব স্বাদমতো নুন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। আর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে জলের ব্যবহার করিনি। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প সামান্য জল দেবেন। দেখুন আমার ভালো করে মাখা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার পুঁইমিটুলিগুলো আমি এক এক করে চ্যাপ্টা করে বড়ার আকারে ভেজে নেব। দেখুন এক এক করে বড়াগুলো আমি তেলের ওপর দিয়ে দিয়েছি। এবার আমি উল্টো পিঠেও ভেজে নেব। হালকা ভাজা হয়েছে, এবার আমি একটু লাল করে ভেজে নেব। আবারও আমি উল্টে দিচ্ছি। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এক এক করে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, এই পুঁইমিটুলির বড়া আমি আগে একদিন খেয়েছিলাম। খেতে খুবই দারুণ হয়েছিল, তাই আপনাদের সামনে রেসিপিটা শেয়ার করলাম। এটাকে কাসুন্দির সাথেও খেতে পারেন, এমনকি শুধুও খেতে পারেন। নমস্কার বন্ধুরা।